কিছু হলে সিটি কর্পোরেশন কি করলাম না বুঝে শুনে পানি থাকলে তো কার্বন উঠে যাবে। আমরা যেহেতু আসছি ওদের সাথে একটা কথা বলতে হবে যে আসেন যে এটা সমাধান তো করতে হবে। প্রেশারটা খুব বেশি। হ্যাঁ, এখানে পাইপ দিয়ে এত পাইপ দিয়ে লাভ হবে না। এই পানিটা কি ফ্লাইওভারের পানি না কিসের পানি? এটা এত পানি হয়ে গেল, পানিগুলো বিভিন্ন জায়গাতে নামতেছে, ওই জায়গা বিভিন্ন জায়গাতে পানি। প্রেশারটা খুব বেশি। হ্যাঁ, এখানে পাইপ দিয়ে এত পাইপ দিয়ে লাভ হবে না। পরিমাণ বেশি হয়েছে, সব দিকে যাচ্ছিল। অনুভূতি হয়ে গেছে আমাদের বাচ্চা। আমরা এটা অন্য পরিকল্পনা করতেছি যাতে বারবার রাস্তা নষ্ট হয়, পানিটা কমে গেলে বন্ধ করে রাখছে এই রাস্তাটা। এটা তো স্কুল কলেজে পোলাপানও যেতে পারে না ওদিকে। এই পানিটা কোন জায়গা থেকে এরকম হয়? ফ্লাইওভার থেকে নাম, ফ্লাইওভার, ওইটা পানি থেকে নামতে হলে তো বনানী লেকে। হ্যাঁ। এই পানিটা কি ফ্লাইওভারের পানি না কিসের পানি? এটা ফ্লাইওভারের পানি প্লাস নিচের রাস্তার পানি। দেখে তো উল্টো তো বাইরে থেকে পানি আসতেছে, এত পানি হয়ে গেল। পানি বেরোতে পারে না। সকালে তো পানি এত ছিল না। পানি হলো এই যে 9:30 পরে এই পানি। ওই যে ক্যান্টনমেন্টের ওখানে যে গল্প ওইদিকে পানি এদিক দিয়ে আসে। আইতে আসলে ওই যে কাছাকাছির ভিতর দিয়ে গিয়ে অবস্থার ভিতর দিয়ে না না, সকালে তো পানি ছিল না এত পানি। বলো এই পানি কোন সময় নামবে? এটা কি আমাদের ওই যে ওইটা কবরস্থানের রাস্তা না? কবরস্থানের রাস্তায় কি পানি আছে নাকি? না, ওইখানে তো পানি নেই। ওখানে নাই, এদিকেও নাই। এই জায়গাটা আছে, পানিটা এদিক দিয়ে পাইপ দিয়ে যাচ্ছে। এই জায়গাগুলো ওটা তো ওপেন না। মাছরাঙার ওইখানে একটা সাবমার্সিবল পাইপ বসানোর জন্য যেটা আছে। আমাদের অবস্থানের দিকে গিয়া ওই যে বনানী 18-12 ভর্তি ওখানে। কবরস্থানের ওই রাস্তায় কি পানি আছে? ওইখানে তো পানি কম মনে না, হচ্ছে। এরকম আর কি স্যার, মাথা। এরকম মাথায় না, এটা তো স্যার গাড়ির লোকাম সাইডে রোলিং হচ্ছে। পার্লামেন্টে এখানে পানি হয়ে জমা থাকে। বিকল্প আমরা একটা চিন্তা ভাবনা করতেছি, যেমন আমরা আজকে আসছি তো স্যার, ওইটা তখন যেহেতু ওখানে ক্রস করতে পারে নাই, মানে আমরা এখন করলে ওটা ক্রস করতে পারবো না, কেন আছে এসের জন্য। এখন বিকল্প আমরা একটা মানে চিন্তা ভাবনা করতেছি, এই পাশ দিয়ে পিডাব্লিউডির ওইখানে আমরা সেনাবাহিনীর একটা লাইন করছি স্যার। এটা আজ থেকে 7-8 বছর আগে স্যার বাংলাদেশ সেনাবাহিনী দিয়ে, যেটা কিনা কারণ বাজারের সামনে দিয়ে স্যার একেবারে ওই যে সোনারগাঁও হোটেলের পাশ দিয়ে স্যার চলে যায়। এটা নিয়ে আমার মনে হয় একটু পরিকল্পনা করা দরকার, কারণ আমি তো এটা ধরো আমরা তো এটা 1 মাস 2 মাসে ঠিক করতে পারবো না। নেক্সট ইয়ার তো বৃষ্টিই হবে স্যার। তো এর আগে একটা পরিকল্পনা মাফিক কাজ করে এটা একটা স্থায়ী সমাধান দরকার। পিডব্লিউডির সাথে তো আপনার একটু বসা দরকার, এটা তো ওটা করবে ওনারা। বাট আমাদের সমস্যা হলে কিছু হলে সিটি কর্পোরেশন কি করলাম না বুঝে শুনে তো পানি, তাই না? এটা একটা সমাধানের করা দরকার রাখি। পিডব্লিউডিকে স্যার অলরেডি আমরা একটা চিঠি দিছি। পিডব্লিউডির ইয়েতে তো আমরা করে দিয়েছি, ফুটপাথ এগুলো ঠিক করে দিয়েছি। কিছু স্যার ভাঙাচোরা ছিল, আমরা করে দিচ্ছি। বললে আমরা করে দিয়েছি। পিডব্লিউতে আসলে এগুলো করার আর সক্ষমতা ওইখানে নেই আমার যা মনে হয়। জানতে হবে যে ওরা কোন অফিসকে অ্যাড্রেস করবে আগে, এটা একটা কমপ্লেক্সিটি তৈরি করে। তাহলে তুমি নোট রেখে, যেহেতু আজকে আমরা যেই জায়গায় গেছি, যেই পয়েন্টগুলো নিয়ে আমরা কাজ করবো, এখানে যেহেতু পার্লামেন্ট অফ পিডব্লিউডির আমরা যেহেতু আসছি ওদের সাথে একটা কথা বলতে হবে যে আসেন যে এটা সমাধান তো করতে হবে। এক্স্যাক্টলি স্যার, সমাধান করা লাগবে। দুইটার একটা হয়, আপনাদের সমাধান ওই রাস্তা তো আমরা করি যেহেতু এটার সাথে ওইটা কানেক্টেড, পানি যাচ্ছে না, এটা স্থায়ী সমাধান করতে হবে। তো নাই তো ওই রাস্তা 2 দিন পরে কার্পেট টাপে সব উঠে যাবে, জি স্যার, তাই না? এক্স্যাক্টলি স্যার। হ্যাঁ, পানি থাকলে তো কার্পেট উঠে যাবে।